বুদ্ধের জীবন দর্শনে প্রথম বুদ্ধিবৃক্ষ রোপণ হয় জেতবন বিহারে, যেতে আনন্দ বুদ্ধি বৃক্ষ নামে পরিচিত। এই বুদ্ধিবৃক্ষটি যখন রাজা প্রসেনজিৎকে রোপণ করার জন্য বলেছিলেন, রাজা প্রসেনজিৎ বলছে, না, এটা আমি রোপণ করব না, এটি অনাথপ্রেমিক সৃষ্টি, আপনি রোপণ করেন। অনাথপ্রেমিক সৃষ্টি প্রশ্ন করেছেন যে, আপনি রাজা, আপনি এটার অধীশ্বর, আপনি এই বুদ্ধিবৃক্ষ রোপণ না করে আমাকে কেন রোপণ করতে বলছেন? তখন তিনি একটি অসাধারণ যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে অনাথপ্রেমিক সৃষ্টি, রাজার রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে। যদি এই বুদ্ধিবৃক্ষটা আমি রোপণ করি, তাহলে অন্য রাজা যখন এই রাজ্য দখল করবে, রাজত্ব শুরু করবে, আমি রোপণ করেছি বিদায় আমার প্রতি শত্রুতাবশত এই বৃক্ষটাও সে কেটে ফেলবে। কিন্তু আপনি তো সৃষ্টি, আপনি রোপণ করলে যে রাজা আসবে আসুক, আপনি তো সৃষ্টি হিসেবে থাকবেন। তাই আমি আপনাকে দিয়ে এই বুদ্ধিবৃক্ষটি রোপণ করছি। বুদ্ধের জীবন দর্শনের এই দূরদৃষ্টি বিষয়টা আমাকে খুব ভাবিত করে, যে কিভাবে রাজা মহারাজারা শাসন সদ্ধর্মকে ভালোবাসত, নিজে রাজা হয়ে নিজে সেটা রোপণ না করে সেটি কি করেছেন, যে অনাথপ্রেমিক সৃষ্টি এটা রোপণ করুক। এবং এই জন্যই আনন্দবুদ্ধি বৃক্ষটি কিন্তু এখনও সে জেতবন বিহারে বিদ্যমান আছে। যারা তীর্থস্থান ভ্রমণ করেছেন, সেখানে শ্রাবস্তিতে গিয়েছেন, আপনারা সেটা দেখেছেন। তো আজকেও আমি ভাবছিলাম, কোনো দায়ক না, সকল বৃক্ষসঙ্গ কেন, যাতে কোনো বিতর্ক না আসে। এই যে এত সুন্দর চিন্তা চেতনার এই বিষয়গুলো আসলেই খুবই গুরুত্ববহ। এবং আজকে উপগুপ্ত, এটা বুদ্ধের পরিনির্বাণের বহু পরের ঘটনা। এটা নিয়ে অনেক কথাও আছে। আমাদের বিখ্যাত সেই শাস্ত্রজ্ঞ, পালি সাহিত্যের ইতিহাস ডক্টর রবীন্দ্র বিজয় বড়ুয়া, তিনি কিন্তু উপগুপ্তের জীবন দর্শনটা একারে নিগূঢ় শ্রমণকেও তিনি ইঙ্গিত প্রদান করেছেন। আবার পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তের মহোদয়, তিনি তার ধর্মপদ গ্রন্থের ভূমিকায় সেখানেও কিন্তু সে কথাটা তিনি বলেছেন। আবার বিভিন্নভাবে যখন বিভিন্ন গ্রন্থে এটা নিয়ে বিভিন্ন কথা আছে, তবে এটা সত্য, তিনি একজন অরহত হিসাবে এটা আমাদের কাছে নমস্য। এবং বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক যখন 84,000 ধাতুচত্বর নির্মাণ করে এবং এই ধাতুচত্বর নির্মাণ উৎসর্গ কর্ম সম্পাদন হয়, তার ইতিহাসে কিন্তু সেখানে এই উপগুপ্তের ঋদ্ধি প্রভাবে এই 84,000 ধাতুচত্ব একসাথে সম্রাট অশোককে দেখার জন্য এটা তিনি ব্যবস্থাপনা করেছিলেন। এটার ইতিহাস বিভিন্ন, এই কারণে এই পূজা। তবে আপনারা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম সঙ্গ অশীতে শ্রাবকের মধ্যে যেগুলো, তার অনেক পরেই উপগুপ্তের জীবন দর্শনটা আমরা দেখতে পাই। তো মহান সঙ্গের প্রতি বন্দনা। আমি দুটি বিষয়ে হয়তো ইঙ্গিত প্রদান করলাম। ইউ বুদ্ধি রুক্ষাং রূপেতি ইউ পাব্বাজ্জিত নারো ইউ বুদ্ধ বিম্বাং পাটিটাসি দুভাং বুদ্ধ ভবিষ্যতি। বুদ্ধ বলেন, যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করেন, যারা প্রব্রজিত হন এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেন, দুভাং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। এটি হচ্ছে ত্রিপিটক শাস্ত্রের বাহিরের একটি কথা। এটি বলা হচ্ছে যে কেউ যদি বুদ্ধিবৃক্ষ রোপণ করে, তা আমরা তো আজকে সবাই বুদ্ধিবৃক্ষ রোপণ করেছি, এখন কি আমরা নির্ঘাত বুদ্ধ হয়ে যাব? আসলে এই বুদ্ধিবৃক্ষ রোপণ, এটা হচ্ছে অন্তর্জগতের বুদ্ধিকে রোপণ করা। কিভাবে? আপনি অষ্টশীল নিয়েছেন, সেদিন যদি কেউ এসে আপনার গায়ে পরেও ঝগড়া করে, আপনি কি করেন? না, আজকে অষ্টশীল নিয়েছি, আজকে হবে না, কালকে দেখা যাবে। এই আজকে হবে না যে চেতনাটা আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে বুদ্ধিবৃক্ষ। এটাই হচ্ছে বুদ্ধিবৃক্ষতা। প্রজ্ঞা আছে, সেজন্য আমি আজকে ঝগড়া করব না, আগামীকাল করব,
একটু মোহটা আপনাকে টানে। যদি একেবারেই ঝগড়া করবো না বলেন, বুদ্ধিবৃক্ষটা একেবারে সঠিক থাকে। এই জন্য বুদ্ধিটা সেরকম করেই রোপণ করতে হয়। একজনে বলছে ভান্তে, আমার ভাই একটা ভান্তে তো, এজন্য এখন পুকুরে আর জাল মারতে লজ্জা লাগে। কারণ আমার চিন্তা হয়, অনেকে বলবে তোমার ভাই বৃক্ষ আর তুমি জাল মারো, এই 7 পুরুষ যে উদ্ধার হয় বলে, এমনি হবে না। এটা চিন্তা করে যদি তিনি জাল মারা বন্ধ করে, মাছ ধরা বন্ধ করে, তাহলে তিনি মুক্ত হবেন। তো এই আদর্শ চিন্তাটাই অন্তর্জগতে রোপণ করাটাই হচ্ছে আসলে প্রকৃত বুদ্ধিবৃক্ষ রোপণ। এই বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা এবং প্রবর্জিত হওয়া, পাপমল বর্জন, নয়তো তা সম্ভব নয়। আমি মনে করি এই গ্রাম সে আদর্শকে ধারণ করেছে। আমি 2বার মহাসচিব হয়েছি, 2বারে আমি এখানে কৃপাচরণ, পুণ্যচার, এই পুণ্যপুরুষদের আবির্ভাব না হবে কার আবির্ভাব হবে? যারা গুণীর পূজা করে সেখানেই গুণীর জন্ম হয়। এখানে দায়ক বলেন, ভিক্ষু বলেন, এই গ্রাম থেকেই তো মানুষ নেতৃত্ব প্রদান করেছেন। সত্যিকার অর্থে আমাদের উত্তর এবং দক্ষিণে সঙ্গ নদীর আমাদের কর্ণফুলীর কারণে বিভাজন, এটা স্বাভাবিক। আমরা যদি বলি মহামলি পাহাড়তলি, সেখানে সেই অঞ্চলটাকে সমৃদ্ধ করাতে অতুলনীয় ভূমিকা রেখেছেন। আমাদের এই দক্ষিণ চট্টগ্রামকেই সেটাকে পরিবর্তনে, সমাজ, সদ্ধর্ম, কীর্তি, এগুলো পরিবর্তনে এই গ্রামের অবদান। যে যৌতুক প্রথা, এগুলো এখানেই মানুষ আমাদের গ্রাম থেকে যদি কেউ মেনে এখানে যৌতুক চাইতে পারবে না। এভাবে সমাজটাকে পরিবর্তন করেছে। আমরা যদিও বলি যে প্রথম সংগ্রাম সারমেদ মস্তবীর মহোদয়, তিনি আসলেই জয়গান রচনা করতেন সত্য, কিন্তু এই থেরবাদ আদর্শকে সর্বদিকে ব্যাপ্তি করার ক্ষেত্রে অনন্য ভূমিকা ছিল দ্বিতীয় সংঘরাজ আচার্য পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর, যার শিষ্য ভগবান চন্দ্র মস্তবীর। সপ্তম সংঘরাজ অবৈতৃষ্য মস্তবীর তার ধর্ম প্রচার দেখে ছোট বয়সে তিনি পুণ্যচারের জয় জয় গান দেখে তিনি আবার নতুনভাবে শ্রমণ হয়েছিলেন, প্রব্রজ নিয়েছিলেন। এজন্য এই পুণ্যপুরুষের জন্মতীর্থ। এবং আমরা যারা বর্তমান বৃক্ষ সংগ্রহ শাসন সদ্ধর্মের অনুমীয় হলেও কর্ম করার জন্য চেষ্টা করছি, এটার অন্যতম সে মহান পুণ্যপুরুষ পরম সদ্য ধর্মসেন মস্তবী মহামান্য সংঘরাজ। আজকে তাকেও স্মরণ করে এবং আপনাদের বর্তমান বিহারাধ্যক্ষ, সেও আমি মনে করি এখানে আসার পর থেকে নবভাবে একটু মাঝখানে যেরকম একটু ঝিমিয়ে পড়েছিল অনেকটা বলা যায় 2-1 বছর, তারপর থেকে তার আগমনে আবার নতুন মাত্রা যোগ হয়েছে। সে আমাদের বাংলাদেশ সংঘ বৃক্ষ মহাসভার দপ্তর সম্পাদকদের গত 5 বছর অনন্য ভূমিকা রেখেছে। এবছর আমরা নির্বাচিত হওয়ার আগেও বলেছে যদি আমি আসি তোমাকে ঠিকই থাকতে হবে, এবং নির্বাচনের পরে সদ্যও তাকে বললাম না তুমি দায়িত্ব পালন করো। তা আমাদের সংঘবৃক্ষ মহাসভাটা আসলে এটা অন্যান্য রাজনীতিকের মতো নয়। আমাদের মধ্যে নির্বাচন হয়, আমরা আবার মিলেমিশে একসাথে আমরা কাজ করি। এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র, বুদ্ধির আদর্শ শিক্ষা। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের বিহারাধ্যক্ষকে অভিবাদন এবং আশীর্বাদ করি। সেই এই পুণ্যপুরুষদের স্মৃতিধন্য প্রতিষ্ঠানে অবস্থান করে এটাকে আরও উন্নতি শ্রীবৃদ্ধি করবে, এই প্রত্যয় ব্যর্থ করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি অসীম অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এই পুণ্যস্থানে যেভাবে বাদ্য সহকারে আমার আগমনটাকে আপনারা অভিনন্দিত করছেন, তার জন্য অসীম কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যপুরুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার ধর্মদেশনা সহ সংবর্ধনা অভিব্যক্তি এখানেই প্রকাশ শেষ করলাম। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ধম্মরামো ধম্মরাসো ধম্মঙ্গনু বিচিন্ত্য ধম্মঙ্গনুসর ভিক্ষু সদ্ধম্মং ন পরিহায়তি এতেন সৎসবাজ্যেন
হোতু তে জয় মঙ্গলং তে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব, করতলা সার্বজনীন ধাতুচত্ব লক্ষ্মী বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, সুদেশক পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবারিধি বুদ্ধিপ্রিয় থেরোর মহাতেরো তথা মহস্তবীর বরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বের এই পূর্ণম অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, থেরোবাদ পুনর্জাগরণের অন্যতম সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি, সদ্ধর্মবারিধি পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহাতেরো মহোদয়, প্রধান জ্ঞাতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিবৃন্দ, সদ্ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং পরম শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় থেরো মহোদয়ের মহস্তবের বরণ উৎসবে শ্রদ্ধেয় ভান্তেকে অভিনন্দন এবং নিরোগ দীর্ঘজীবন কামনায় শ্রদ্ধা ও পুণ্যদান করছি। তথাগত সম্যক সম্বুদ্ধ যখন পরিনির্বাণের কথা ঘোষণা করেছেন, তখন অনেক ভিক্ষু সংঘ বুদ্ধের চারিপাশে সবসময় থাকতেন। বুদ্ধ পরিনির্বাপিত হলে তার দাহকার্য কিভাবে করবেন, কিভাবে সম্পাদন করবেন, এগুলো নিয়ে আলোচনা করত। কিন্তু ধাম্মারাম নামক একজন ভিক্ষু, তিনি এই সভা মিটিংয়ে থাকতেন না। তিনি সবসময় একাকী নির্জনে থাকতেন। অন্যান্য ভিক্ষুরা এটা নিয়ে সমালোচনা করত যে এই ভিক্ষু বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে বুদ্ধের আশেপাশে সারাক্ষণ থাকবে সেরকম না করে সে সবসময় নির্জন স্থানে চলে যায়, এবং আমরা যে সভা সমিতি বা আমরা যে আলাপ আলোচনা করি সেখানেও তাকে দেখি না। এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে বুদ্ধের কর্ণগোচর হল। বুদ্ধ ভিক্ষু সংঘ সমাবেত করে সে ভিক্ষুকে আহ্বান করলেন, জিজ্ঞাসা করলেন, ধাম্মারাম, তুমি কি সত্যি এই ভিক্ষুরা যে আলোচনা করছে, তুমি তাদের আলোচনা সভাতে না থেকে, আমার আশেপাশে না থেকে তুমি সবসময় নির্জনে একাকী থাকো? সে ভিক্ষু বললেন, তথাগত বুদ্ধগণ জেনেও প্রশ্ন করেন, ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তথাগত বুদ্ধ, আপনি হয়তো জেনেও প্রশ্ন করছেন। আমি যখন শুনলাম আপনি পরিনির্বাপিত হবেন, তখন আমি মনে মনে সংকল্প নিয়েছি, তথাগত বুদ্ধের পরিনির্বাণের আগেই আমি লোভ, দেশ, মোহকে ক্ষয় করে আমি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করব। সেই চেতনায় আমি প্রতিনিয়ত নির্জনে গিয়ে একাকী ধ্যানে মগ্ন থাকি যে বুদ্ধের পরিনির্বাণের আগেই আমাকে জীবনের করণীয় কর্তব্য সম্পাদন করতে হবে। তখন বুদ্ধ সময়বেত সেখানে সকল ভিক্ষু সংঘদেরকে উপলক্ষ করে, সে ভিক্ষুকে উপলক্ষ করে একটি গাথা ভাষণ করেছিলেন, ধাম্মারাম ধাম্মারাসু ধাম্মা অনুবিচিন্তিয়াং ধাম্মাং অনুসারা ভিক্ষু সাদ্দাম্মাং না পারিহায়াতি। বুদ্ধ বলেন, যে ভিক্ষু ধর্মে রত থাকে, অনুরক্ত থাকে, ধর্ম অনুসরণ করে, ধর্ম আচরণ করে, সে ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। এবং বুদ্ধ তাকে সাধুবাদ দিয়ে বললেন, তুমি উত্তম কর্ম সম্পাদন করেছ। এইভাবে সভা সমিতির চেয়েও, বহুবিধ পূজর্গ নিবেদনের চেয়েও, আমার আশেপাশে থাকার চেয়েও যদি বুদ্ধের ধর্ম অনুধর্ম যিনি প্রতিপালন করে, আমি বলি তিনি উত্তম কর্ম সম্পাদন করে।
তা আমি সেটাকে কিঞ্চিত পরিবর্তন করে এভাবেই বলবো, যে ভিক্ষু ধর্ম অনুসরণ করে না তার পক্ষে ধর্মময় জীবন যাপন করা সম্ভব নয়। আমাদের পরম শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় মস্তবীর মহোদয়, আমি মনে করি তিনি তার জীবনে ধর্ম অনুসরণে নিজেকে রত রেখেছেন বলে আজকে তিনি 32টি বছর এই পবিত্র ভিক্ষু জীবন তিনি অতিবাহিত করেছেন। যদি বুদ্ধের পরিভাষায় বলে আজকের যে আয়োজন তার প্রতিদানের এখানে কিছু নয়, বুদ্ধিপ্রিয় মস্তবীর যা দিয়েছেন। ভান্তে কেন? বুদ্ধ বলেন, যিনি আপনাকে একবার 3 পঞ্চশীল প্রদান করেছেন, পৃথিবীর সমগ্র বস্তুসমূহ একত্রিত করে যদি আপনি দান করেন, তথাপি সে দান কখনো পরিশোধ করা যাবে না। তাই আমি মনে করি শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় মস্তবীরের এটি প্রাপ্য ছিল, এটা আমাদের করণীয় কর্তব্য ছিল। তিনি একটি জীবন এভাবে শাসন সদ্ধর্মের আত্ম এবং পরকল্যাণে নিজেকে উৎসর্গিত করেছেন। থেরো শব্দটা পালি, বাংলাতে স্থবির বলা হয়। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বয়স অনুক্রমে থেরো মানে বয়স্ক প্রাচীন, আরেকটা হচ্ছে শীল বিনয় রক্ষা করে যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ লাভ করেছেন, তিনি হচ্ছেন থেরো স্থির। তো এখানে স্থির মানে স্থবিরতা, অর্থাৎ তার কায়ু বাক্য মন এই ত্রিবিধকে সংযম। আমাদের পরম আচার্যগণ এদেশে এবং বিশেষ করে বুদ্ধ প্রতিরূপ দেশগুলোতে মহস্তবীর বরণটা সেখানে নয়, সেখানে মূলত থেরো সম্মতি একটি বিষয় আছে, এই থেরো সম্মতিটা প্রদান করা হয়। আমাদের দেশে পূর্ব আচার্যগণ এদেশের সমাজের যখন পুনর্জাগরণ সৃষ্টি করে, সেই সংগ্রাম সারমেদ মস্তবীর থেকে শুরু করে বহু সঙ্গ পুরুদাগণ, তারা এর পর্যায়ক্রমে এদেশের সমাজ সধর্ম বিকাশে আমাদের সে মহান ভিক্ষু সংঘদেরকে থেরো সম্মতির সাথে সাথে তারা যখন 20 বছর পূর্ণ হয়, 20 বছর পরিপূর্ণ হয়, তখন মহা তেরো অভিধা প্রদানের মাধ্যমে এই প্রবর্তন করেন। আমি আমাদের অনেক আচার্যদেরকে জিজ্ঞাসা করেছি, ভান্তে এটা তো ত্রিপিটকে আমরা তেমন দেখি না, এটা কীভাবে আসলো? তখন তারাই সেটা বলেছেন, কোনো ভিক্ষুর যখন তার স্থিরতাকে আবদ্ধ করতে, তার মনের মধ্যে একটা চেতন উৎপন্ন করতে আমাদের আচার্যগণ এটি সৃষ্টি করেছেন। এবং আমার পবিত্র ভিক্ষু জীবন আমি দেখেছি, যারা এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় মহস্তবীর হয়েছেন, তারা কেউ কিন্তু আর্চিবোর্ড ছেড়ে যায়নি। তো এই জন্য এটা আমি মনে করি লৌকিকভাবে একটি সম্মতি হলেও একজন ভিক্ষুকে লোকোত্তর জীবনে যাওয়ার ক্ষেত্রে এটি প্রেরণা দান করে, অনুপ্রেরণা দান করে, উৎসাহ দান করে। মাননীয় সঙ্ঘের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য। এবং বিশেষ করে বুদ্ধিপ্রিয় মহাতেরোকে আমি দেখেছি, তিনি অত্যন্ত শান্ত বিনয়ী একজন ভিক্ষু প্রকৃতির। যে কোনো সভা সমিতিতে তার চলন বলন কথন চিবর পরিধান হাঁটা এগুলো একজন ভিক্ষু উচিত কর্ম আমরা তার মধ্যে দেখি। বাক্যের মধ্যে সংযমতা এবং কথাবার্তার মধ্যে বিনয়িতা এটি লক্ষ্য করা যায়। তো করতলা বেলখাইন এখানে দুটি নিকের বিভক্ত থাকলেও কিন্তু তাদের একতাবদ্ধতা চলাফেরা এগুলো এমনভাবে সেতুবন্ধন যা মৈত্রীর বন্ধনে এটি আরও বেশি বেগবান হয়। আমি শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মস্তবীর সহ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বন্দনা জানাই। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজনে আমি মনে করি এটা আমাদের কাছে অত্যন্ত করণীয়। এবং শ্রদ্ধেয় বিপস্বী ভান্তে সহ যারা সম্পাদক সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অত্যন্ত বর্ণাঢ্য একটি অনুষ্ঠানমালা যেটি শ্রদ্ধেয় আমাদের বুদ্ধিপ্রিয় বান থেকে আগামী পথ চলার ক্ষেত্রে একটি অনন্য প্রেরণা দান করবে, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকেও ভান থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের প্রতি পুণ্যদান করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।